সদস্যদেরকে বোলপুর ঐকান্তিক সোসাইটির পক্ষ থেকে আমরা সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমাদের সংস্থার জন্ম 2017, কিন্তু আমাদের প্রথম থেকে ইচ্ছা ছিল আমরা কাজ করতে যখন পারবো, যখন বুঝতে পারবো যে হ্যাঁ আমরা কাজের মধ্যেই রয়েছি আর পারবো, তারপরেই আমরা রেজিস্ট্রেশন করি। সেজন্য আমাদের রেজিস্ট্রেশনটা অনেক পরে 2020 সালে। তারপর থেকে আমরা মূলত দুটি গ্রাম নিয়ে কাজ করছি, দুটি আদিবাসী গ্রাম, একটি জলকাডাঙ্গা যেখানে আপনারা রয়েছেন, আর এর পাশে একটি গ্রাম আছে বাড়িপুকুরডাঙ্গা, সেটা মাটির দূরত্ব 200 থেকে 300 মিটার। ওখানকার ছেলেমেয়েরাও এসেছে। আমাদের মধ্যে মোট রয়েছে প্রায় 100 জন ছেলে। এখানে যেটা করি আমরা, সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়। মাস্টারমশাই রয়েছেন, আমরা একটা মাস্টারমশাই রেখেছি, মাস্টারমশাই দায়িত্ব নেন। আর সব থেকে বড় কথা হলো দিনের সঙ্গে সঙ্গে আমাদের কাজে দায়িত্ব বেড়েছে। আমাদের স্কুলের ধাঁচে একটি মন্ত্রিসভা আছে, মন্ত্রিসভা ইউথ পার্লামেন্ট। সেই পার্লামেন্টে প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রী, ছাত্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকে আছে। তারপর থেকে সমস্ত দায়িত্ব ওরাই যথাযথভাবে পালন করে। এই যে এত আয়োজন দেখছেন সব নিজেরাই করে। এবং নিজে ব্যক্তিগতভাবে আমি অসুস্থ জন্য 1 মাস এখানে আসতে পারিনি, ওরা কিন্তু সমস্ত কাজ এখানে করেছে। এটা বলতে পারে আমাদের বড় পাওনা। যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করে যে আমি কি পেলাম 2017 থেকে 2025 পর্যন্ত, 2017-তে আমরা প্রথম বাড়িপুকুরডাঙ্গা যেতাম, গ্রাম থেকে যখন পেরিয়ে যেতাম, এরা আসতে পারেন। যদি কোনো জিনিস দেওয়ার হয় আমাকে খুঁজতে হয় না, ওরা নিজেরাই করে। আমরা কতগুলো বিশেষ জিনিস ওদের মাধ্যমে করার চেষ্টা করি। সেটা হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি আমরা এখানে একটা আনন্দ মেলা করি। ওরা নিজেরাই দোকান করে, নিজেরাই জিনিসপত্র বিক্রি করে, সমস্ত কিছু ওরাই করে, হাতে কাজ থাকে। দ্বিতীয় হচ্ছে 12ই জানুয়ারি আমরা বিবেকানন্দের জন্মদিন পালন করি। জন্মদিন পালন করে একটা অন্যভাবে আমরা নিজেরা খাবার কিছু জোগাড় করি, কিছু বস্ত্র জোগাড় করি। একেবারে প্রত্যন্ত গ্রামে আমরা চলে যাই, গিয়ে সেখানে সেই দিনটা সারাদিন করে আমরা একসঙ্গে শুধু করে খাওয়া দাওয়া করে পালন করি। 26শে জানুয়ারি আমরা নিজেদের মতো পালন করি, এখানে স্পোর্টস করি, সঙ্গে বছরের পিকনিকটা হয়। আর 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। গ্রামে এখন একটা মেসেজ চলে গেছে, আন্তর্জাতিক নারী দিবস কি হয় কি না এত কিছু বোঝবার প্রয়োজন নেই। ওরা জানে 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এখানে যারা আছে মেয়েরা, আমরা সেদিন কোথাও কোনো কাজ করবো না, আমরা সারাদিন বেড়াতে যাবো এবং কোনো বছর মুর্শিদাবাদ, কোনো বছরে মুকুটমণিপুর, ম্যাসেঞ্জার, এবং সব থেকে বড় কথা হলো যেটা আমি সব থেকে বড় পাওয়া না, সেখানে বাসের 70টা সিট আমরা বলে দিলাম তোমাদের জন্য 40টা রইল, চাঁদা কালেকশন করা, কে কোথায় বসবে, জিনিসপত্র সমস্ত আয়োজনের এরাই করে। এমনকি বাসের সঙ্গে আমার আসতে হয় না, ওরা বাস বসবে দাঁড়ায়, ওরা বাস থেকে নিয়ে আসে, আমার থেকে বাড়ি বাড়ি পৌঁছে দেয় আমার ফোনে গিয়ে। এটা বলবো আমার বিরাট পাওনা। এখন রাখি বন্ধন উৎসবের দিনে আমাদের ইচ্ছা হয়েছিল যে আমার একরকম পোশাক হোক। এবছর ওরা স্যাক্রিফাইস করে পুরো জামা কাপড় নেয়নি, পরিবর্তে দিদিদের মতন শাড়ি পরবে, এই শাড়ি ওরা নিজেরা পরেছে এরকম। আর জামা কাপড় প্রত্যেকে মাকে জামা কাপড় পরে নেয়, ওরা প্রত্যেকে মাপ নিয়ে ছবি করে পাঠায়, আমাকে আসতে হয়। এটা আমার কাছে খুব বড়।